স্বাভাবিকভাবে আমার ফেসবুকের ফ্রেন্ড রিকোয়েস্টগুলো চেক করা হয় না। কে ফ্রেন্ড রিকোয়েস্ট দিয়েছে বা দেয়নি এগুলো আসলেই চেক করা হয় না। সো হঠাৎ করেই আজকে ফেসবুকে ঢুকে দেখলাম আমার লিস্টে 800 ফ্রেন্ড রিকোয়েস্ট চলে আছে, আর যেগুলো একটা একটা করে রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করা বা ডিলিট করা আসলে কঠিন একটা কাজ। এই জন্য অল্টারনেটিভ ওয়ে খুঁজতেছিলাম যে আসলে 1 ক্লিক বা 2 ক্লিক করে কোনোভাবে এই সবগুলো ফ্রেন্ড রিকোয়েস্ট ডিলিট কিংবা অ্যাকসেপ্ট করা যায় কিনা। অ্যান্ড ফাইনালি ওয়েটা খুঁজে পেলাম অ্যান্ড আপনাদের সামনেও নিয়ে আসলাম। হে এভরিওয়ান, মাহফুজ হেয়ার, ওয়েলকাম টু মাহফুজ দ্য টেক মাস্টার আনাদার এপিসোড। আর সাথে আছে আমি মাহফুজুর রহমান। আজকের ভিডিওতে দেখাবো কিভাবে আপনার ফ্রেন্ড রিকোয়েস্টগুলো আপনি খুব সহজেই 1 ক্লিক বা 2টা ক্লিক ব্যবহার করেই আপনি অ্যাকসেপ্ট বা ডিলিট করে দিতে পারবেন। ওখানে হচ্ছে কনফার্ম বা ডিলিট যেটাই বলেন না কেন। সো বেশি কথা না বলে চলুন দেখেন। ওকে, তো আমি স্ক্রিনটা শেয়ার করেছি, আপনি দেখতেই পাচ্ছেন। এরপরে আপনি সিম্পলি আমার স্ক্রিনের দিকে তাকাতে পারেন। এই জন্য আপনাকে প্লে স্টোর থেকে একটা অ্যাপ ইনস্টল করতে হবে। আর এছাড়াও অনেক টুল রয়েছিল যেগুলো থেকে আমি দেখাতে পারতাম। অনেক ইয়ানডেক্স ব্রাউজার ব্যবহার করে, এক্সটেনশন ব্যবহার করে ইউজ করেন, বাট আমি ওগুলো দেখাতে পারতাম, বাট এর চাইতে প্রমিনেন্ট হয়ে আমি আর পাইনি, বিলিভ মি। তো যাই হোক, সো আর সেই অ্যাপটার নাম হচ্ছে, প্লে স্টোরে চলে আসবেন, দেন সার্চ করবেন ক্লিক অ্যাসিস্ট্যান্ট লেখে। আমি আর লেখে বেহুদা টাইম ওয়েস্ট করতে চাই না। সো ক্লিক অ্যাসিস্ট্যান্ট যে অ্যাপটা রয়েছে এই অ্যাপটা ইনস্টল করে নেবেন। আমি অলরেডি এটা ইনস্টল করে রেখেছি। তো এইটা ইনস্টল করার পরে হচ্ছে ক্লিক অ্যাসিস্ট্যান্টটা ওপেন করব। ওপেন করার পরে আমরা হচ্ছে এখানে কিছু পারমিশন দিতে হবে এদের। করবেন সিম্পলি এই যে গো সেটিংস অপশন দেখতে পাচ্ছেন, এইখানটাতে ক্লিক করবেন। গো সেটিংস অপশনে ক্লিক করার পরে এইভাবে নিয়ে আসবে। এরপরে এই অপশনটাতে ক্লিক করে এটা অন করে দিবেন সার্ভিসটা, জাস্ট অ্যালাউ, ডান। আমাদের সেটিংসগুলো ডান। এরপরে হচ্ছে আবার এই অ্যাপটা আমরা রিওপেন করব। ওপেন করার পরে যে স্টার্ট সার্ভিস দেখতে পাচ্ছেন এইখানটাতে ক্লিক করব, অ্যান্ড দেন এই যে অনেকগুলো 3টে অপশন, এখানটাতে ক্যান্সেলে ক্লিক করব। দেন গট ইট, ওকে ওকে, ডান। আমাদের কাজ ডান, অর্থাৎ সেটআপের কাজ কমপ্লিট। এখন টুলটা হচ্ছে প্রপারলি কাজ করানোর জন্য আমরা মেইন ফেসবুক যেটা রয়েছে ওইটা ওপেন করব। এরপরে হচ্ছে আমরা আমাদের যে ফ্রেন্ড অপশনগুলো অর্থাৎ ক্যান্সেল করব সেইখানটাতে চলে যাব। 3 বার এটা ক্লিক করব। এটাতে ক্লিক করার পরে এই যে ফ্রেন্ডসে ক্লিক করব। এরপরে হচ্ছে দেখতে পাচ্ছেন না আমাদের কিন্তু এগুলা শো করতেছে, অর্থাৎ আমাদের কে কে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছে এইগুলা শো করতেছে। সো দেখতে পাচ্ছেন আমার এখানে আছে 629, বাট আমি ভিডিও শুরুতে বলেছিলাম 800। আসলে এই টুলটাকে কাজ করানোর জন্য বা এটা চেক করার জন্য আমি 200 অলরেডি অ্যাকসেপ্ট করে দিয়েছি, আর এখন 600-র মতো আছে। যাই হোক, রাইট বারে অনেকগুলো আইকন দেখতে পাচ্ছেন, এগুলো সবগুলোই কার্যকর। এই যার এক একটার কাজ এক এক রকম, বাট আজকে আমাদের কাজ হচ্ছে 2 নাম্বারটা নিয়ে। অর্থাৎ এই যে প্রথম অপশন দেখতে পাচ্ছেন, এই যে ভিডিও প্লের মতো একটা আইকন, এটা নিচের যে অপশন গোল একটা অপশন, এইটা নিয়ে। সো এটার উপরে ক্লিক করব। ক্লিক করার পর এভাবে চলে আসবে। আসার পরে এখন আমরা যেই জায়গায় টাচ করব ওই ক্লিক অ্যাসিস্ট্যান্টটা অটোমেটিকলি এটা টাচ করতে থাকবে ওই জায়গায়। যেমন আমি কনফার্ম করে দেখাচ্ছি, আপনার যদি ডিলিট প্রয়োজন হয় ডিলিট করবেন, কনফার্ম হলে কনফার্ম করবেন। তো কনফার্মে ক্লিক করলাম, জাস্ট একটা হয়ে গেল। আবার একটু লেট করে 2টা ক্লিক করবেন, আবার একটু লেট করে 3টা ক্লিক করবেন, 4টা, 5টা, 6টা, 7টা, 8টা, 9টা, 10টা। সো ডান। এরপরে হচ্ছে এই যে ডান অপশন এইখানে ক্লিক করবেন, তো কর্নারে যে টিক চিহ্ন ওটায় ক্লিক করলাম। এরপরে হচ্ছে এই যে এখন হচ্ছে আমাদের কাজ এইখানে। সো এই যে এখন ভিডিওর মতো যে প্লে আইকন আছে এইটার উপরে ক্লিক করব, ডান, ওকে, ডান। এরপর দেখতে পাচ্ছেন ও অটোমেটিকলি হচ্ছে কনফার্ম করে দিচ্ছে, কিন্তু আমরা দেখতেই পাচ্ছি ও অটোমেটিকলি কনফার্ম করে দিচ্ছে। বাট এইখানটাতে আপনাদের একটু কাজ আছে, সেটা হচ্ছে ও তো কনফার্ম করবে, প্লাস আপনাকেও একটু কাজ করে দিতে হবে। অর্থাৎ আপনি এখানটাতে স্ক্রিন রেখে চলে গেলে হবে না, আপনি এখানে বসবেন, প্লাস স্ক্রিনে হচ্ছে খেয়াল রাখবেন অলওয়েজ। সো এই দেখুন মাঝে মধ্যে কিন্তু ওর টার্গেটটা মিস করে দিচ্ছে, অর্থাৎ টার্গেট ছেড়ে দিচ্ছে। সেই ক্ষেত্রে আপনাকে কি করতে হবে, একটু টেনে ওর সমান করে দিতে হবে। অর্থাৎ যেখানে বাটন এই দেখুন মাঝে মধ্যে ছেড়ে দিচ্ছে, সো মাঝে মধ্যে যখন ছেড়ে দিবে তখন ওই যে টেনে যেইখানে আমাদের ক্লিকগুলো সেট করা ওইখানটাতে নিয়ে যেতে হবে ওই কনফার্ম বাটনটা। তো এভাবে করে দিলে আশা করি আপনি হচ্ছে সিম্পলি এভাবে করে কনফার্ম করতে থাকবেন। যখন দেখবেন যে উল্টাপাল্টা নিয়ে যায়, অর্থাৎ এই ক্লিকটা একটু সরে গিয়েছে, তখন আপনি হাত দিয়ে টেনে এই ক্লিকটাকে জায়গা মতো এভাবে সেট করে দেবেন, তাহলেই বাস হয়ে গেল। আর এটা অফ করা খুবই সহজ। ওই যে কর্নারে উপরে দেখবেন একটা পজ আইকন, ওটার উপর ক্লিক করলে অফ হয়ে যাবে। ওটা আর দেখালাম না। তো এটাই ছিল আজকের ভিডিও। দেখা পরবর্তী কোনো ভিডিও। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।